8ই মার্চ WBSSC গ্রুপ ডির পরীক্ষাতে একদম টার্গেটেড ম্যাথ কোনটি রয়েছে দেখবো আজকের এই ক্লাসে আমরা শতকরা থেকে একদম টার্গেটেড ম্যাথ 100% কমন আসতে চলেছে কোন প্রশ্নগুলি দেখবো আজকের এই ক্লাসে। আজকে আমাদের ম্যাথের 2 নম্বর ক্লাস দেখো, এর আগে 1 নম্বর ক্লাসে আমরা গড়ের কোন কোশ্চেনগুলি টার্গেটেড ম্যাথ রয়েছে এবং 100% কমন আসতে চলেছে সেটি অলরেডি করে নিয়েছি। সেটা যারা দেখোনি এই ভিডিওটি দেখে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো এখন দেখে নিই শতকরা থেকে 100% কমনযোগ্য টার্গেটেড ম্যাথ কোনগুলি রয়েছে। দেখো ফার্স্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করছি। দেখো এরকম একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা একদম 90% রয়েছে, একদম টার্গেটেড ম্যাথ আমাদের এটা, ঠিক আছে। দেখো 2500 এর 7.12% কত হবে বলা হয়েছে। তাহলে 2500 এর 7.12%, 7.12 মানে কি, 7.12 মানে হচ্ছে 15/2। এবার যখন পার্সেন্টেজ আছে তাহলে পার্সেন্টেজটাকে তুলতে গেলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না। 100 দিয়ে তুমি ভাগ করে দাও, জাস্ট এটুকু কাটাকাটি করলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। এটা দেখ কাটাকাটি করছি 0 0 0 0, তাহলে 25 গণিত 15/2 থাকছে আমাদের। তাহলে 25-এর সঙ্গে 15 তুমি গুণ করো। দেখো 5 5 বসে 5 আর থাকলো 2, 5 2 10 আর 2 12, আর এখানে থাকছে 25। তাহলে আমাদের এটা আসবে 5 7 3 375। তাহলে আমাদের আসবে 375/2 হচ্ছে আমাদের উত্তর। দেখো আমাদের 375/2 নেই, দশমিক দিয়ে আছে। চলো কাটাকাটি করি এটাকে। দেখো 3 1 3, তারপর 17 হচ্ছে 8 2 16, তারপর 15 হচ্ছে 7 2 14, একটা দশমিক নাও দিয়ে 10, 5 2 10, 187.5 কোথায় আছে, অপশন ডি এ আছে। দেখো তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের। এবং এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা 90% রয়েছে, ঠিক আছে। এর থেকেও সহজ চলে আসতে পারে তোমাদের। আমি একটা যেমন উদাহরণ দিয়ে বোঝাই। দেখো তোমাদের অঙ্ক কিন্তু এরকমও আসতে পারে যে 300 এর 30% কত, যেহেতু গ্রুপ ডি এর পরীক্ষা একদম টার্গেটেড কিন্তু, ঠিক আছে। দেখো এটা যখন করবে 300 করে দাও, এর আছে এখানে গুণ করে দাও 30, পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 0 0 0 0 কেটে দাও, 3 3 0 90 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। একদম টার্গেটেড ম্যাথ কিন্তু এটা, ঠিক আছে। চলো নেক্সট আর কি রয়েছে দেখি। শতকরাতে একদম টার্গেটেড 90% কমন আসার মতো নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত। একদম 90% চান্স রয়েছে, টার্গেটেড কিন্তু একদম, ঠিক আছে। দেখো এটা যখন তুমি করবে তাহলে কি বলেছে, ওয়াই এর মানে কি, গুণ করে দাও, তুমি গুণ করে দাও 56%। দেখো তাহলে 56%কে যদি তুলতে যাও নিচে 100 দিয়ে ভাগ হয়ে যাবে। বলছে ওয়াই এর 56% হচ্ছে 182, তাহলে এইটা সমান হচ্ছে 182 হলে ওয়াই এর মান কত। একদম ইজি। দেখো কেপিএসআই এর পরীক্ষাতে এসেছিল আমাদের এই ম্যাথটি, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করব, ওয়াই সমান, দেখো 100টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 182 গণিত 100 হয়ে যাবে, নিচে 56 হয়ে যাবে, তাই না। 4 দিয়ে কাটো তুমি, 2 দিয়ে কাটো, ধরো 2 2 4, এটা 2 2 4 16, 8 2 16, এটাকে 2 দিয়ে কাটো, 9 2 18, 2 1 2, 91। দেখো এবার 7 দিয়ে কাটবে, 7 4 7 28, এটা 7 দিয়ে কাটো, 7 1 7, 8 9 21, 7 3 7 21, ঠিক আছে। 3 7 21, 4 দিয়ে তুমি কাটো 100কে, 4 25 100, ঠিক আছে। তাহলে আমাদের 13 গণিত 25 আসছে উত্তর, ঠিক আছে। 10 25 250, আর 3 25 75, 250 আর 75 325 হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে দেখো, 325 হচ্ছে অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক এই টাইপের মানগুলো একটু আলাদা হতে পারে কিন্তু একদম টার্গেটেড ম্যাথ এগুলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, আরও একটা কি কোশ্চেন আছে দেখি। 7 নম্বর নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন আমাদের। বলা হয়েছে যদি এক্স হয় ওয়াই এর 90%, যদি এক্স হয় ওয়াই এর 90%, তবে ওয়াই এক্স এর কত শতাংশ। দেখো আরআরবি গ্রুপ ডি পরীক্ষাতে এসছে এবং WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য একদম টার্গেটেড ম্যাথ এটা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এখানে বলা হয়েছে যদি এক্স হয়, মানে এক্স সমান বলছে ওয়াই এর 90%, মানে ওয়াই এর মানে ওয়াই গণিত 90%, পার্সেন্টেজ তুলো 100 দিয়ে ভাগ করে দাও, দেখো হয়ে গেল। তাহলে আমাদেরকে বের করতে হবে ওয়াই এক্স এর কত শতাংশ, মানে ওয়াই সমান কত সেটা বের করতে হবে। দেখো কাটাকাটি করো, এখানে 0 0 কাটলো, তাহলে ওয়াই সমান কি হয়ে গেল আমাদের, 10টা এদিকে আসবে, উপরে যাবে, 9টা নিচে চলে আসবে, এটা এক্স। দেখো জাস্ট আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে এটা। কিন্তু বলা হয়েছে কত শতাংশ, মানে পার্সেন্টেজ দিয়ে নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে এটার সঙ্গে তুমি 100 গুণ করে দাও, তাহলে পার্সেন্টেজ দিয়ে চলে আসবে। তাহলে আমাদের আসবে 1000 1000/9, 1009, এটা কিন্তু এক্সের পার্সেন্টেজ, ঠিক আছে। কিন্তু উত্তরে দেখো দশমিক দিয়ে আছে। চলো কাটাকাটি করো এটাকে। দেখো 9 কে 9, 9 কে 9, তাই তো। তাহলে তোমার আসলো
এখানে হ্যাঁ 9কে 9, তাহলে 10 হচ্ছে, আবার 9কে 9, আবার 10 থাকছে, 9কে 9, দশমিক লাভ, আবার একটা 1, এইভাবে কিন্তু সিরিজটা চলতেই থাকবে, কাটবে না 9 দিয়ে ওটা। ঠিক আছে, অ্যান্সার দেখি চলো। দেখো 111.1 আমাদের আছে, অপশন বিতে আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? ঠিক এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসবে। চলো নেক্সট আরও একটা টার্গেটেড অঙ্ক কী রয়েছে দেখি আমাদের গ্রুপ ডির পরীক্ষার জন্য। দেখো এটাও একটা একদম টার্গেটেড ম্যাথ। বলা হয়েছে একটি সংখ্যার 25%, ওই সংখ্যা 30%-এর থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত? একদম ইজি এবং একদম টার্গেটেড কিন্তু আমাদের। ঠিক আছে, শতকরা থেকে একদম টার্গেটেড। দেখো তাহলে আমরা প্রথমে ধরছি সংখ্যাটি এক্স, এখানে প্রথমেই ধরবো সংখ্যাটি এক্স। এবার বলছে এক্সের 25%, এক্সের 30%-এর থেকে 15 কম। তাহলে এক্সের 30% মানে কি? 30/100 এক্স, মাইনাস এক্সের 25% মানে কি? 25/100 এক্স। এটা বলছে 15, এটা বলছে 15, জাস্ট এতটুকু। ঠিক আছে, জাস্ট এক লাইনের অঙ্ক। দেখো এখানে তুমি এবার দেখো এখানে কি করবে, দেখো 100 হচ্ছে লসাগু, আর এখানে 30 - 25 মানে 5, এখানে x সমান 15, তাই না? দেখো এটা 5কে 3 দিয়ে কাটো, 5 3 5 15, তাহলে x সমান 300 হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এখানে চেয়েছে দেখো যে, তো এটা সংখ্যা বেরোলো, সংখ্যাটা হচ্ছে 300, এটাও কিন্তু টার্গেটেড একদম, যে একটি সংখ্যার 30%-এর থেকে 25% 15 কম। ঠিক আছে, এরকম তাহলে সংখ্যাটি কত এরকম দিতেও পারে, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে ওই সংখ্যাটির 20% কত। তাহলে আমাদেরকে এই 300-র 20% বের করতে হবে। করো তুমি 300 গণিত 20, পার্সেন্টেজটা তুলো 20% থেকে, তাহলে 100 দিয়ে ভাগ, 0 0 0 0 কেটে দাও, 3 × 60 হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে? অপশন বিতে আছে। দেখো অপশন বি হচ্ছে অ্যান্সার। আরও একটা কোশ্চেন রয়েছে শতকরা থেকে, যেটি একদম টার্গেটেড, 90% চান্স রয়েছে আসার, সেটি দেখলাম। নেক্সট কোশ্চেন দেখো স্ক্রিনে দিয়ে দিলাম, এই প্রশ্নটাও কিন্তু আসতে চলেছে এরকম টাইপের। বলা হয়েছে 5% হারে ছাড় দেওয়ার পর একটি সম্পত্তির মূল্য কমে দাঁড়ায় 3800 টাকা, তাহলে প্রাথমিক মূল্য কত? একদম ইজি, দেখা মাত্র বুঝতে পারছি। 5% ছাড় দিচ্ছে মানে 100 টাকার জিনিসে 5 টাকা ছাড় দিচ্ছে। তাহলে দেখো 100 টাকার জিনিসে 5 টাকা যদি ছাড় দেয় তাহলে কত দাম হয়? নতুন দাম 95 টাকা হবে। তাহলে 100 টাকার জিনিসের দাম আমাদের 95 টাকা হচ্ছে। এখন বলা হয়েছে ছাড় দেওয়ার পর একটি সম্পত্তির মূল্য 3800 টাকা হলে সম্পত্তিটির দাম কত ছিল? ছাড় দেওয়ার পর 3800 টাকা দাম হচ্ছে, তাহলে আগে দাম কত ছিল? দেখো 100 টাকা থেকে ছাড় দিয়ে 95 টাকা হচ্ছে, তাহলে 3800 টাকা হয়েছে কত টাকা থেকে ছাড় দিয়ে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা করো, 3800 আমাদের দেখো উপরে চলে যাবে, নিচে হচ্ছে 95, গণিত একটা 100 হয়ে যাবে, জাস্ট এতটুকু আমাদের উত্তর বেরিয়ে যাবে। এখানে কাটাকাটি করো তাহলে, তাই না? চলো 5 দেখাচ্ছি, 5 দিয়ে 5 একে 5, 5 9 45, তাই না? 5 দিয়ে 5 20 100, তাই না? 19 দিয়ে দেখো 19 দুগুণে 38, 0 0, তাহলে 2 দুগুণে 4, তারপরে 3টা 0, 2 3 400। সম্পত্তিটির ছাড় দেওয়ার আগে দাম ছিল 4000 টাকা, তাই না? কোথায় আছে? অপশানে দেখো 4000, অপশান বিতে আছে। একদম ইজি, ঠিক একদম টার্গেটেড ম্যাথ। আচ্ছা শতকরা থেকে আরও একটি কোশ্চেন কিন্তু একদম টার্গেটেড প্রশ্ন রয়েছে। দেখো এই প্রশ্নটা ঠিক এই টাইপের একটা প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষাতে কমন আসার চান্স 90% রয়েছে। প্রথমে বলা হয়েছে দেখো, প্রথমে 10%, পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত? এরকম যখনই বলবে ছাড় দিচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে -10 করে নাও তুমি, প্রথমে ছাড় 10, তারপরে আবার ছাড় দেখো 20, -20, তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিয়ে যে দুটো ছাড় দিচ্ছে সেই দুটোর গুণ বাই 100। ঠিক আছে, ছাড় দিচ্ছে যেহেতু সেই জন্য এখানে মাইনাস। ঠিক আছে, যদি এখানে ছাড় না দিয়ে দাম বাড়াতো তাহলে প্লাস হতো। প্রথমে 10% বাড়ালো, তারপরে 20% বাড়ালো, তাহলে মোটের উপর কত বাড়লো যদি বলতো, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে এখানে প্লাস হয়ে যেত, সেম একই প্রসেস। বুঝতে পারলে? চলো তাহলে 10 আর 20 -30 যুক্ত এখানে 0 0 0 0 কেটে গেল 2, তাই না? তাহলে এখানে -28% সমতুল্য। দেখো 28% ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে 28? অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে 28%। ঠিক আছে, আরও একটা টার্গেটেড ম্যাথ দেখি চলো, লাস্ট কোশ্চেন আমাদের শতকরা থেকে। দেখো বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ হলো কত? আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, আয়তক্ষেত্রের দুটো, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাই না? দুটোই তাহলে 20% করে বাড়ছে, তাহলে বাড়ছে বলছে, তার মানে +20, আবার আর একটাও +20, প্লাসে প্লাসে প্লাস, যেমনটা আগে করলাম আমরা, তাহলে 20 গণিত 20/100, তাই না? এটা হচ্ছে সূত্র আমাদের, বাড়ছে যেহেতু, তাহলে এই দুটো যোগ, তাহলে 20 20 40 যুক্ত এখানে 0 0 0 0 কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে এখানে